আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বাসায় আজকে মা রান্না করছে মূলা দিয়ে রুই মাছের অসাধারণ রেসিপি, ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর বাবা এখানে ৩ কেজি ওজনের টাটকা একটা রুই মাছ এনেছে আর আজকে হবে মায়ের হাতে দুপুরে মূলা দিয়ে এই রুই মাছের অসাধারণ রেসিপি। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে হচ্ছে মা রুই মাছগুলো কেটে ধুয়ে এখন তেলটা গরম করে নিয়েছে আর মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর মাছগুলো মা একে একে ছেড়ে দিচ্ছে আর মাছগুলো সুন্দর মতো একে একে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছে। আর মাছের মাথা খেতে তো সবাই পছন্দ করে, আর এটা যদি হয় রুই মাছের মাথা তাহলে তো কোনো কথাই নেই। আর মা মাছগুলো মুচমুচে করে ভেজে তুলে রাখলো। আর এখানে হচ্ছে মা মূলা দিয়ে রান্না করার জন্য সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে কীভাবে মা এই মজাদার রেসিপিটি রান্না করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে হচ্ছে মা ভাজা মাছের তেলগুলো নিয়ে নিল ফ্রাই প্যানে মাছটা রান্না করার জন্য। আর পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিয়েছে। আর সাথে এখন মা দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন নেড়ে চেড়ে ভালো করে মা মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে দারুণ একটা ফ্লেভার আসছে। আর মশলাটা যাতে আরও বেশি ফ্লেভারফুল হয় তাই মা অল্প একটু রসুন বাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাটা কষিয়ে নিল। আর সাথে এখন দিয়ে দিচ্ছে মা পরিমাণ মতো লবণ, কারণ যে কোনো রান্নাতে কিন্তু স্বাদ মতো লবণ না হলে সেই রান্নার কিন্তু আসল গুণাগুণটাই চলে যায় আর খেতে একদমই ভালো লাগে না। ভালো করে মা মশলাটা কষিয়ে নিল আর এখন আগে থেকে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিল। বাবা একদমই বাজার থেকে টাটকা টাটকা মূলা এনেছে আর আজকে হচ্ছে এই বড় রুই মাছ দিয়ে এই মূলার রেসিপিটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগবে, কারণ মায়ের হাতের রেসিপি বলে কথা। তাই তো আমার বন্ধুদের সাথে আমার মায়ের সব মজার মজার হাতের রান্না বান্না শেয়ার করে, যাতে আমার বন্ধুরাও একবার হলেও বাসায় ট্রাই করতে পারে। আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখলো যাতে মূলাগুলো সুন্দর মতো করে গলে যায়। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিল, দারুণ একটা ফ্লেভার আসছে। আর মা সবসময় কষানো মশলাটাতে কাঁচামরিচগুলো দিয়ে দেয়, এতে কাঁচামরিচের যে একটা ঝাল ঝাল স্বাদ সেটা কিন্তু দারুণভাবে রান্নাটাতে চলে আসে আর খেতে কিন্তু বেশ লাগে। আর এখন হচ্ছে কাঁচামরিচটাও ভালো করে মূলার সাথে সাথে কষিয়ে নিচ্ছে। আর যেহেতু মা একটু ঝোল রান্না করে, মা সবসময় হচ্ছে ঝোল রান্নাটাতে হচ্ছে দেশি টমেটো দিয়ে দেয়। আর শীতের সময় তো এই দেশি টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কিছুদিন পরে এই দেশি টমেটো আর পাওয়া যাবে না, কারণ দেশি টমেটোর আলাদাই একটা স্বাদ আছে। আর টমেটো দিয়ে ভালো করে মা মূলাটার সাথে কষিয়ে নিল। আর এখন হচ্ছে পরিমাণ মতো মা পানি দিয়ে দিচ্ছে, যেহেতু মা হালকা ঝোল রান্না করবে। আর এখন হালকা হালকা করে আবারও একটু নাড়াচাড়া করে নিল মূলাগুলো। আর মূলাটাতে অলরেডি ঝোলটাতে বলক চলে এসেছে, তাই মা আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে একে একে। একে একে হচ্ছে মা রুই মাছের পিসগুলো দিয়ে দিল। এখন হালকা হালকা করে নাড়াচাড়া করে ঝোলটাতে ডুবিয়ে নিচ্ছে মা এই ভাজা মাছগুলো, এতে যাতে ঝোলগুলো সুন্দর মতো মাছটাতে ঢুকে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন হচ্ছে ঝোলটাতে পারফেক্টভাবে বলক চলে এসেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনেপাতা, দেখেই কিন্তু মন জড়িয়ে যাচ্ছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, কারণ মায়ের হাতে রেসিপি বলে কথা। তাই তো আমার বন্ধুদের সাথে সবসময় প্রতিদিনই আমার মায়ের হাতে প্রতিনিয়ত রান্নাবান্না শেয়ার করে থাকি। কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবে। আর একটু মা ধনেপাতাটা দিয়ে ঢেকে রেখেছিল, এতে ধনিয়া পাতাটা সুন্দর মতো মেল্ট হয়ে রান্নাটাতে দারুণভাবে ফ্লেভারফুল হয়ে চলে আসে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আর আমার বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।